আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি একজন কাতার প্রবাসী। যারা যারা কাতার আনে মানে আওয়ার জন্যে আগ্রহ করতেছেন, মানে তাদের জন্য একটা দুঃসংবাদই বলতে পারেন। কেন দুঃসংবাদ বলতে পারেন? কাতার বর্তমান না আছে করোনার পরের থেকে কোনো কাজ কাম নাই কাতারে। কাতারে অনেক কোম্পানি আছে বন্ধ হয়ে গেছে। কিছু কিছু আত্মীয় স্বজনের মাঝে লোক কিন্তু আসে, ওরা আনে আইনা চিন্তা ভাবনা করে একটা কাজ দিয়ে দিব, কিন্তু 6 মাস 1 বছর বসে থাকে কিন্তু কাজ পায় না। বলে কেন আপনি কাজ করতেছেন না, কিন্তু আপনারা বলতে পারেন। হ্যাঁ, আমি কাজ করতেছি, করি, কিন্তু আমি আলহামদুলিল্লাহ কাজ জানি। আগে সৌদি আরবে ছিলাম অনেক বছর, আমার কাজ জানা আছে। এর জন্য কিন্তু আমি আসছি। আসার পরও কিন্তু আমি কাজ পাই নাই। যে আমার নিয়ে আসছিল হ্যাঁ কাজ দিতে পারে নাই, রুমের ভাড়া পর্যন্ত দেয় নাই। সম্পূর্ণ খরচ আমি করছি, খালি আনা পর্যন্ত তার সার ছিল। যত কষ্টর মাঝে অনেক কষ্ট হয়েছে, এটা যারা আসছে, যারা থাকে কাতারে, তারা বলতে পারবে। মানে মুখে বলে এক, কাজে কর্মে অন্য আরেক। এই জন্যে বলি, যারা কাতার আসতে চাইতেছেন, কাতার কিন্তু আইসেন না। কাতার কোনো কাজ কাম নাই, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিন্তু যারা আমরা যা কাতার আসি, আসলে কি নিজের টাকা আসি না। নিজের টাকা নাই বলতেই কিন্তু আমরা প্রবাসে আসি। কিছু টাকা থাকে, কিছু ব্যাংকের থেকে, কিছু হাওলাত করে, কিছু কর্জ করে আমরা আসি প্রবাসে। কিন্তু আমি মনে করি বর্তমান কাতার না আসাটাই আপনাদের খুবই ভালো হইব আপনাদের জন্য। কেন ব্যাংকেতে নিয়ে টাকা নিয়ে আসবেন, কিস্তি আছে মাসের শেষে, একজনের কাছ থেকে কর্জ করে নিয়ে আসবেন, ওটা দিতে হইব। ফ্যামিলি আছে, 3 থেকে 4 লক্ষ টাকা লাগে, 5 লক্ষ টাকাও নেয়। কিন্তু আসলে ভিসা কিন্তু এত না। আপনি একটা ভিসা কিনতে গেলে 5 থেকে 6 হাজার রিয়াল দিয়ে আপনি একটা ভিসা কিনতে পারবেন, যে কোনো কোম্পানির কাছ থেকে, লোকের কাছ থেকে মাধ্যমে। কিন্তু ওইটা হাত বদল 2 বার 3 বার হাত বদল হয়। ওই বিষয়টার পরে লাস্টে গিয়ে 8 থেকে 9 হাজার রিয়াল। 9 হাজার রিয়াল প্রায় বাংলার 3 লক্ষ 3.5 লক্ষ টাকা পড়ে। 3.5 লক্ষ না, 3 লক্ষ 10 থেকে 20 হাজার টাকা পড়ে। তারপর আপনি এখান থেকে সম্পূর্ণ মেডিকেল খরচ দিয়ে দিব আপনাকে। তারপর টিকিট খরচ আছে 40 থেকে 45 হাজার, 50 হাজার, 4 লাখ পরে না, মানে 3 লাখ 60 থেকে 70 হাজার টাকা। মানে এটা মানে দালালের মাধ্যমে। আর কিছু কিছু দালালে আছে আপনার কাছ থেকে 4.5 লক্ষ থেকে 5 লাখ টাকা নেয়। যেমন আমার কাছ থেকে নিচ্ছে, আমাকে বলছিল প্রথম 4.5 লাখ টাকা লাগবে ফ্রি ভিসা। 4.5 লাখ টাকা বললে হাইরা, লাস্টে আমার সম্পূর্ণ কাজ কাম হওয়ার পরে বলতেছে আরও 50 হাজার টাকা লাগবে। মানে কী করবো বলেন, সম্পূর্ণ টাকা আমার ঋণ। লাস্টে আপনার দিতে আমি বাধ্য হয়েছি, কেন নাইলে আমার 4.5 লাখ টাকা ওইটাও মাটি যাইবে। এলাকার মানুষ হয়, কিন্তু থাকলেও ভাই মানুষ অনেক বেইমান হয়, বুঝতে পারছেন? দেখো আমি কিছুই বলি না, আমি একটাই করছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনা আল্লাহু নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, টাকা কিছুই না। ওটাই আমার মনের মধ্যে একটা ছিল। তা আমি এই জন্যই বলি কাতার না আসাটাই উত্তম। আর যদি কেউ কাতার আসতে চান, কি কাজে আসবেন, কী এতে করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থেকে কী কী কাজে আসতে পারবেন, আসলে কাজকাম করতে পারবেন, চাকরি করতে পারবেন, ওইটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে জানাবো। সাথে থাকেন।
কমেন্টে কমেন্ট করেন, জানাইন কি জানতে চান। ওকে।